আমি 6.5 বললাম, ও 6.5 পেয়েছে। এটা আমি শক হয়ে গেলাম একদম। টেবিলটাতে বসতেও ভালো লাগে না, আমার ইচ্ছা হয় যে আমি বইগুলো ছিঁড়ে ফেলি। স্পিকিং পার্টে তো অনেক প্রবলেম ছিল, অ্যাটেনশন দিতে পারতাম না মোস্ট অফ দ্য টাইম। তো আমিও না সেই ভয়টা পাচ্ছিলাম যে কি হলো, কি হবে ওর। ও কান্না করতে করতে ঢুকলো। My name is Afra Islam and I was a student of 10 Minutes English Center, Mogbajar branch, and I'm recently আমার IELTS exam দিয়েছি and I have got 6.5. ফার্স্ট টাইম আমার কোনো প্ল্যান ছিল না IELTS এক্সাম দেওয়ার। মাম্মি আমাকে অ্যাকচুয়ালি ইনসিস্ট করে যে IELTS এক্সামটা দাও, তুমি এরপরে অ্যাব্রডে যাও আর না যাও, এটা তো সবসময় কাজে লাগবে, ইংলিশের স্কিলটা বাড়বে। সো আই থট যে আচ্ছা ঠিক আছে আমি IELTS এক্সামটা দিই, এরপরে দেখা যাবে কি হোক। সো যখন আমি অ্যাকচুয়ালি IELTS এক্সাম দিতে যাই তখন আই জাস্ট ফিল লাইক না, এখন আমার ভালো মতো করে পড়া লাগবে, না হলে আমি মেবি পারবো না। যখন এখানে 10 মিনিটস আমি ফার্স্ট অ্যাডমিট হই অ্যান্ড আপুর সাথে ফার্স্ট ক্লাস করি, তখন থেকে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আচ্ছা আমার এখন কিছু একটা করা লাগবে। আমার মেইনলি প্রবলেম ছিল রাইটিং পার্টে অ্যান্ড একটা টাইমে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে মেবি ইটস নট পসিবল ফর মি। তো আমি আমার ডেস্কের সামনে কিছু চিটস বানিয়ে লাগিয়ে রাখি অ্যান্ড আমি যখনই ডেস্কে পড়তে বসতাম ওটা জাস্ট আমি একবার দেখতাম, ওগুলো অনেক হেল্প করে। অ্যান্ড যখন এক্সাম টাইমে আমি বসি এক্সাম দিতে, আমার ডেস্কের সামনের সিনটা সামনে আসতেছিল অ্যান্ড আমার অনেকগুলো ওয়ার্ডস মনে পড়তেছিল এই টাইমে, সো ওটা অনেক হেল্প করছিল আমাকে। স্পিকিং পার্টে তো অনেক প্রবলেম ছিল। আই এম আ বিট শাই পারসন, সো আমার পক্ষে ওই সামনাসামনি কথা বলাটা খুবই টাফ ছিল। ওকে আমি যখনই রাত্রে উঠে দেখি ও ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে বসে আমি কি করতেছো, হ্যাঁ তো বলতেছে কি যে আমি এক্সাম দিতেছি। খুব ভালো লাগলো যে ওর যে কতটা চেষ্টা ছিল সেই মুহূর্তে, এটা আসলে বলেই বোঝানো যাবে না। ওর কথা আমার পারতে হবে। লিসেনিংয়ে আমার সবার পার্ট 4-এ প্রবলেম হতো, বাট আমার ইউজুয়ালি ম্যাচিং হেডিংয়ে যে খুবই প্রবলেম হতো। সো আমি অ্যাকচুয়ালি বুঝতাম না, বিকজ আমার অ্যাট দ্য সেম টাইম আমার শুনতেও হচ্ছে অ্যান্ড ওটা আমার ফোকাস দিয়ে আমার অ্যান্সারও করতে হচ্ছে। সো আমি ফার্স্টে ট্রাই করি যে বেশি বেশি লিসেনিং করি অ্যান্ড দেখি কোনোভাবে করা পসিবল নাকি। দেন আমি 10 মিনিটসে আপুর কাছ থেকে আমি কিছু টিপস চাই। তো আপু বলল যে তুমি কিছু স্পেসিফিক জিনিস মার্ক করো, ওই ওয়ার্ডসগুলো দেখলেই যখনই শুনবা তখন তুমি বুঝে যাবা যে হ্যাঁ এটা এখানে। সো আমি ওটা ট্রাই করতাম অ্যান্ড মাঝে যখনই আমাদের অ্যান্সার রিভাইজ দেওয়ার জন্য টাইম থাকতো, ওই টাইমটা আমি নেক্সট কোশ্চেনটা অ্যাকচুয়ালি পড়তাম অ্যান্ড মার্ক করে রাখতাম। সো আমার ওখানে অনেক টাইম বেঁচে যেত অ্যান্ড অনেক হেল্প হয়েছে এই জায়গাটায়। যে আমার 2বার স্পিকিং এক্সাম দিতে হয়, কজ ফার্স্ট আমার ক্যান্সেল হয়ে যায় অ্যান্ড সেকেন্ডটা আমার আবার দিতে হয়। তো ফার্স্ট যখন আমি এক্সাম দিতে যাই, এক্সাম হলে সকাল থেকে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতেছি ইটস নাথিং, নর্মাল তো তুমি মক টেস্ট দিয়েছো, এটার কি প্রবলেম হতে পারে এখানে, বা এটা কি কতটাই ডিফারেন্ট হতে পারে, আমি জাস্ট বলবো, তোমার জাস্ট বলা লাগবে, এছাড়া আর কিছুই না। দেন আমি এক্সাম হলে যে যখন ওয়েট করতেছি অ্যান্ড আমার পাশে মাম্মি বসে আছে অ্যান্ড ওই টাইমে আমি জাস্ট কান্না করে দিয়েছি যে না এটা মেবি পসিবলই না আমার পক্ষে। তো আমিও না সেই ভয়টা পাচ্ছিলাম যে কি হলো, কি হবে ওর। ও কান্না করতে করতে ঢুকলো। লাইক আমি এরকম এক্সাম দিয়ে আসছি অ্যান্ড 10 মিনিটসে আমি রেগুলার মক দিয়েছি, একদম ওরকমই, বরঞ্চ আমি বলবো এটা থেকে একটু কমই স্ট্রিক্ট। সত্যি কথা বলতে ওখানে আরেকটু বেশি ফ্রেন্ডলি সবাই। সো 10 মিনিটস অনেক হেল্প করছে আমাকে স্পিকিংয়ের ক্ষেত্রে। আমার তো কোনো এক্সপেকটেশনই ছিল না, মাম্মিকে বলে দিয়েছিলাম যে না আমার আসবে না। সারা রাত আমার একদমই ঘুম হয়নি, আমি বারবার আমার ইমেল চেক করতেছি যে কোনোভাবে কি আগে রেজাল্ট আসে নাকি। সো রাতটা খুবই বাজে গিয়েছিল। সত্যি কথা বলতে ফার্স্টে আমি আমার রেজাল্ট দেখিনি, আমি জাস্ট ইমেইলে ঢুকে আমাকে এইভাবে বলে কি মাম্মি তুমি দেখো কি হয়েছে। তা আমি দেখে আমি 6.5 বললাম, ও 6.5 পেয়েছে। এটা আমি শক হয়ে গেলাম একদম। Honestly, it was an amazing journey. Everyone is really friendly and helpful. আমার যখনই কোনো হেল্প লাগতো, লামিম ভাইয়া, আমার ইনস্ট্রাক্টর জোহরা আপু, সবাই অনেক হেল্প করতো অ্যান্ড
এমনও হয়েছে আমি রাত 12টা বাজে আপুর কাছ থেকে আপুকে বলছি আপু প্লিজ আমার রাইটিং টাস্কটা একটু চেক করে দাও, অ্যান্ড আপু ওই টাইমে চেষ্টা করতো আমার রাইটিং টাস্কগুলো চেক করে একটা ফিডব্যাক দিয়ে দেওয়ার। দেন হচ্ছে আমি 10 মিনিটস থেকে IELTS এর রেজিস্ট্রেশন করি, তো ওই টাইমে অনেক হেল্প করে লামিম ভাইয়া। সো আমার কোনো কিছু নিয়ে আমার ওয়ারিড হইতে হয় নাই, বা কোনো স্টেপে যে আমার মনে হয় নাই যে মেবি আমি কোনো গাইডলাইন পাচ্ছি না। তো ওরা অনেক হেল্প করছে আমার এই পুরো জার্নিতে।